অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান। বলিউডে অক্ষয় খান্নার ক্যারিয়ারের উত্থান পতনের গল্পটি দীর্ঘ ও চমকপ্রদ। যৌবনে নায়ক চরিত্রে অভিনয় শুরু করেছিলেন অক্ষয়। একাধিক সিনেমায় প্রশংসিত অভিনয় সত্ত্বেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবে ধুরন্ধর সিনেমার মাধ্যমে এই সাফল্য এখন বহুগুণ বেড়ে ধরা দিয়েছে। তবুও বলিপাড়ার অন্তর্মহলে ঘন ঘন শোনা যায় একসময় অক্ষয়ের হাতে এমন একটি সিনেমার সুযোগ এসেছিল যা তাকে এক লাফে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারত। কিন্তু সেই সুযোগের পথে বাধা হয়ে দাঁড়ান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ফারহান আখতার পরিচালিত দিল চাহতা হ্যায় সিনেমার শুটিং এর সময় অক্ষয় ও আমিরের বন্ধুত্ব গড়ে ওঠে। সিনেমা মুক্তির পর দর্শকের নজর প্রায়ই আমিরের দিকে যায়। অক্ষয় দুর্দান্ত অভিনয় করলেও দর্শক ও মিডিয়ার দৃষ্টি যেন তার পাশে থাকেনি। 4 বছর পর তারে জামিন পার সিনেমার চিত্রনাট্য নিয়ে ভাবনা শুরু করেন অমল গুপ্তে। শিক্ষকের চরিত্রে অক্ষয়কে চেয়েছিলেন অমল, কিন্তু যোগাযোগের নম্বর পাওয়া যাচ্ছিল না। আমির খান ছিলেন অমলের ঘনিষ্ঠ বন্ধু। অমল তার কাছে অক্ষয়ের ফোন নাম্বার চাইলে আমির প্রথমে জানতে চাইলেন কেন। অমল জানান সিনেমার চরিত্রের জন্য অক্ষয়ের সঙ্গে দেখা করতে চাইছেন এবং পুরো চিত্রনাট্য পড়ান। গল্পটি পছন্দ হয় আমির শেষ পর্যন্ত অনুরোধ করেন শিক্ষকের চরিত্রটি যেন তাকে দেয়া হয়। এর ফলে তারে জামিন পার এ চরিত্রটি পান আমির। বলিপাড়ার একাংশের দাবি আমির আন্দাজ করেছিলেন সিনেমাটি হিট হবে, তাই এ সিনেমায় অভিনয়ের সুযোগ কোনো মতেই ছাড়তে চাননি আমির খান। পরবর্তীতে এক সাক্ষাৎকারে আমির বলেন চরিত্রটি তিনি করতে পারবেন এবং পরিচালনা করবেন অমলই। তারে জামিন পার মুক্তির পর আমির ঘটনাটি অক্ষয়কে জানান। সব শোনার পরও অক্ষয় কোনো রাগ প্রকাশ করেননি। বলিপাড়ার ইতিহাসে এই গল্পটি একটি আকর্ষণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। আজ অক্ষয় খান্না বলিউডের সুপরিচিত নাম। অতীতের সুযোগ মিস তাকে থামাতে পারেনি। তবে এই ঘটনা স্মরণ করিয়ে দেয় সাফল্যের পথে কখনো কখনো বন্ধুত্ব, কৌশল এবং ঠিক সময়ে নেওয়া সিদ্ধান্তই সবচেয়ে বড় বাধা বা সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়।